শূন্য হবে জিন্দেগানি তার লাগিয়া এত মায়া চোখের পানি রে মন সুবহানাল্লাহ বলতে এত মায়া এত চোখের পানি রে মন তার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার ভাই বন্ধু বাবা আমি বলতেছিলাম এবার হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা ওনার কাছে হাজির হয়ে গেল। যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলার কাছে হাজির হয়ে গেল, এবার ছোট ভাইটাকে বলে হে ভাই তুমি কি মুসলমান হইবা না? ডাক দিয়ে বলে না না আমি মুসলমান হতে পারবো না। আমি যদি মুসলমান হয়ে যাই আমার ইসলাম ধর্মের উপরে চুনকালি লাগবে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। যাও তুমি মুসলমান হয়ে যাও। হযরত মালিক তাআলা আলাইহির কাছে ওই নাস্তিক খ্রিস্টান যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলে রে ভাই তুমি কেন তোমার ধর্ম ত্যাগ করলা? কেন ত্যাগ করলা? এবার ডাক দিয়ে বলে কেন ত্যাগ করলাম? আজকে 35 বছর ধরে আমি আগুনের পূজা করি। আগুনকে পূজা করার পূর্বে আগুনের ভিতরে হাত দিলাম, আগুন কি আমার হাত পড়ে কি পড়ে না? হাত দেওয়ার পূর্বে আমার হাত করে ছাই করে দিল না আর আগুনকে পূজা করবো না। এত বছর ধরে আগুনকে পূজা করি আমার কেন পড়লো? আগুনকে পূজা করবো না। আজ থেকে নবীর কলিমা পড়ে মুসলমান হয়া এক ওয়াহিদ আল্লাহ লা শারীকা লাহু ওয়াহিদ লা শারীকা লাহু ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা বলে আমার হাতে হাত দাও। হাত দেওয়ার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা বলে আমার সাথে সাথে তোমরা পড়ো, সবাই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাড়ি ঘর আলাদা করে দেওয়া হয়ে গেল। বাড়ি ঘর আলাদা করে দেওয়ার পূর্বে যখন কি বাড়ি ঘর আলাদা করে দিল, ওই ঘরের ভিতরে যাওয়ার পূর্বে বিবি ডাক ধরে আমার মহব্বতের স্বামী আপনি বাজারের ভিতরে যান, আপনি কামলা দেন। কামলা দেওয়ার পূর্বে আমাদের বাড়ি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি বাজারে যায় কামলা দেন আর খানা দানার ব্যবস্থা করেন। এবার যখন পরিবার দাওয়াত যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা ওনার জরিয়তে পৌঁছার কারণে কলিমা পড়ে মুসলমান হওয়ার কারণে বাজারে যাওয়ার পূর্বে একটা ইহুদি নাসারা খ্রিস্টান ওই ব্যক্তিকে কামের ভিতরে নেয় না। কেউ কামের ভিতরে নেয় না। তুমি আগুনকে পূজা করা কেন বন্ধ করলা? কেন হবে না? কামলা নিব না, হাজিরা নিব না। এবার সন্ধ্যা হয়ে গেল, যখন মাগরিবের নামাজের আযানের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের টাইম পার হয়ে গেল। এবার মাগরিবের নামাজ পড়ে যুবকের কি ওই বাড়ির ভিতরে যাওয়ার পূর্বে বিবি ডাক দিয়ে বলে হ্যাঁ আমার স্বামী সন্ধ্যা হয়ে গেল, আপনি বাড়িতে ফিরলেন, আপনার কেন খালি হাত? আপনার হাতে তো কিছুই নাই, আমরা কিভাবে জিন্দা থাকবো? আপনার কেন কিছুই নাই? আবার বুদ্ধি করে স্বামী উত্তর দিলেন আমার বিবি, হ্যাঁ আমার বিবি কিছুই নিয়ে আসতে পারলাম না। আমি যারা হাজিরা দিয়েছিলাম ওই ব্যক্তি বলেছে যে তোমাকে কালকা এই হাজিরার বদলা তোমার টাকা দেওয়া হবে। কালকা দিবে আজকে খাওয়া দাওয়ায় সারা থাকো। আবার বিবিও খাইল না, ছেলে সন্তান কেউ খাইল না, না খাবার পড়বে রাত করা হয়ে গেল। আবার সকালবেলা বিবি বলে আমার স্বামী তুমি কামে যাও, এই যে কামে যাও, টাকার ব্যবস্থা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এবার যখন কামের মাঝে গেল, আবার প্রত্যেক দিনের মতো বাজারের মানুষের কেউ কামে নেই না। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না, আমাদের ধর্ম তুমি ত্যাগ করে দিলা, নষ্ট করে দিলা। আমাদের হাত দিয়ে তোমরা এখন হাতে টাচ করে না, কথা বলা যাবে না, কামনা নেওয়া যাবে না, তোমার এখানে কোনো ব্যবস্থা নাই। আবার এক পাতারের ভিতরে বসে আল্লাহর ইবাদত করে আর তাসবিহ পড়ে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। হে আল্লাহ তোমার কলিমা, তোমার নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেউ কামে নেই না,
খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মহব্বত লাগে না? আল্লাহ গো, আমার বিবি বারে বারে বলে আমার ছেলে সন্তানরা না খায়া রয়েছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার নাম তো রহমান, তোমার নাম তো রাহিম। আল্লাহ কেন খানা দানার ব্যবস্থা করো না? ওই দিনে কোনো খানা দানার ব্যবস্থা নাই। বাবা এদিকে ধ্যান আছে। আমার বলার কারণ হলো, আমার বলার উদ্দেশ্য হলো, আমি মাদ্রাসার সম্পর্কে বেশি আর বলে না। যেহেতু মুখ্যবাদী বাকি আছে, আসলে বাবা ওনার নুরানি চেহারা দেখবেন, নুরানি কথা শুনবেন। দেশি মুরগি ডালকে বাড়াবার না হুজুর, এই না হ্যাঁ কি কয়, দেশি চলে বলে গায়ের মতো বাড়ির কথা বুঝুন না। এটা তো আমার আজকে গায়ে বুঝুন নাই। ওই করিমগঞ্জ গেলে দুই পাশে বাইরে কি কয় একটা মারুতি লাগায়, মাইক লাগায়, না লাগায় এবারে টাইনি লাগে। আর এই ঘরকে দেন মুরগি ডাল করে ওই জায়গায় ৫৫০ গাড়ি, সম্মুখে ৫০ গাড়ি, ৫-১০ কিলোমিটার নাড়া লাগায় নিয়ে লোকের তো আমরা না করে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ আমি বলতেছি, কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পূর্বে, কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পূর্বে, মুসলমান হয়ে যাওয়ার পূর্বে কেউ দাওয়াত দেয় না, কেউ কামে নেয় না। এবার কি হবে কি হবে? আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এবার তোমার নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার কি ব্যবস্থা করা যায়? দাওয়াত দেয় না, কেউ যাতে কামলা নেয় না, টাকা টাকার ব্যবস্থা নাই। আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, হ্যাঁ আল্লাহ তোমার নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার পছন্দিত ধর্মের ভিতরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পূর্বে পার হয়ে গেল, এবার বাড়ির ভিতরে আসে। আসার পূর্বে যখন বিবি ডাকতে বলে, আমার প্রাণের স্বামী আজকে তো কোনো ব্যবস্থা নাই। এবার স্বামী ডাকতে বলে, বিবি আমার ব্যবস্থা নাই। ওই আমার যে মালিকের ইবাদত করলাম, হাজিরে দিয়েছিলাম, কান্না দিয়েছিলাম, উনি আমারে বললো কালকে তোমাকে হাজিরি দেওয়া হবে, ওই টাকা পয়সা নিয়া তুমি খানা দানার ব্যবস্থা করো।